তুমি কি জানো তোমার গ্যারেজটাই হয়ে যেতে পারে একটা টাকা আয়ের ছোট্ট ফ্যাক্টরি? আমি কিন্তু কোনো পাগলামো দ্রুত ধনী হবার স্কিমের কথা বলছি না। আমি বলছি একদম বাস্তব মেশিনের কথা, যেগুলো তোমার ফাঁকা গ্যারেজকে লাভজনক ব্যবসায় পরিণত করতে পারে। এমন সব প্রোডাক্ট বানিয়ে যেগুলো মানুষ সত্যিই কিনতে চায়। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব 15টি অসাধারণ মেশিন, যেগুলো সহজেই তোমার বাসাতেই ফিট হয়ে যাবে এবং প্রায় সঙ্গে সঙ্গেই তোমাকে আয় করতে সাহায্য করবে। বন্ধুরা, এরকম আরও ব্যবসার আইডিয়া জানতে বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, যেন কোনো ভিডিও মিস না করো। নম্বর 1, 3D ফুড স্ক্যানার। চলো শুরু করা যাক এমন কিছু দিয়ে যা মানুষকে সত্যি পায়ে দাঁড়াতে সাহায্য করে। একটা 3D ফুড স্ক্যানার মাত্র কয়েক সেকেন্ডে কারোর পায়ের সঠিক আকার মেপে নেয়। প্রতিটি বাঁক, চাপের জায়গা সব মিলিয়ে তৈরি হয় একটা নিখুঁত ডিজিটাল ম্যাপ। কেন এটা দরকার? কারণ লাখো মানুষ পায়ের ব্যথায় ভোগে, আর আরাম পেতে তারা ভালো দাম দিতে রাজি। সবচেয়ে ভালো ব্যাপার হলো বেসিক মডেলের দাম কয়েক লাখ টাকার বাংলাদেশি, আর হাই রেজলিউশন ও উন্নত সফটওয়্যার সহ অ্যাডভান্সড মডেলের দাম আরও বেশি। তুমি 3 থেকে 5 লাখ টাকার মধ্যেই ভালো মানের মেশিন পেতে পারো। একটা কাস্টম ইনসোল 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। তাহলে বুঝতেই পারছো কত দ্রুত খরচ উঠে আসবে। এটা তুমি স্থানীয় রানার বা ফিজিওথেরাপি সেন্টার বা বিশেষায়িত জুতোর দোকানে মার্কেট করতে পারো। নম্বর 2, হ্যান্ডহেল্ড 3D স্ক্যানার। ভাবো তো, তুমি যে কোনো বাস্তব জিনিসকে হুবহু ডিজিটাল কপিতে রূপান্তর করতে পারছো। হ্যান্ডহেল্ড 3D স্ক্যানার দিয়ে তুমি কিছু মিনিট স্ক্যান করলেই একটা নিখুঁত 3D ফাইল তৈরি হবে, যা পরে এডিট, মডিফাই বা 3D প্রিন্ট করা যাবে। এর ব্যবহার অসীম। ভাঙা গাড়ির যন্ত্রাংশ স্ক্যান করে রিপ্লেসমেন্ট বানানো, শিল্পীদের ভাস্কর্য ডিজিটাল করা, মানুষের 3D প্রিন্টেড অ্যাকশন ফিগার তৈরি করা, উদ্ভাবকদের প্রোটোটাইপ বানাতে সাহায্য করা। তুমি হয়ে যাবে বাস্তব ও ডিজিটাল দুনিয়ার সংযোগ সেতু। বর্তমান বাজারে কিছু মডেল, যেমন ক্রিয়ালিটি র্যাপটর প্রো, যা 0.02 মিলিমিটার পর্যন্ত নির্ভুলতা দেয়, দাম 15,000 থেকে 2 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। ছোট ব্যবসার জন্য প্রফেশনাল গ্রেড স্ক্যানিং এখন সহজলভ্য হয়ে গেছে, আর এর ওয়াও ফ্যাক্টর সত্যিই বিশাল। যখন তুমি কোনো ক্লায়েন্টকে তার জিনিসের একদম নিখুঁত ডিজিটাল কপি দেখাবে, তারা মনে করবে যেন ভবিষ্যতের প্রযুক্তি তাদের সামনে হাজির। আর তুমি যদি এই স্ক্যানিংয়ের সাথে 3D প্রিন্টিং সার্ভিসও দাও, তাহলে তুমি হয়ে যাবে একদম ওয়ান স্টপ শপ, যেখানে কাস্টম ফ্যাব্রিকেশনের সব কিছুই পাওয়া যাবে। নম্বর 3, চেইন লিঙ্ক ফেন্স মেশিন। শুনতে হয়তো খুব চমকপ্রদ লাগছে না, কিন্তু এটা আসলেই এক ধরনের সোনার খনি। চারপাশে তাকাও, ঘরবাড়ি, স্কুল, খামার, ব্যবসা সব জায়গায় ফেন্স আছে। আর এই ফেন্সগুলো বানায় কে? সেটা হতে পারো তুমিও। চেইন লিঙ্ক ফেন্স মেশিন স্বয়ংক্রিয়ভাবে তার বুনে আমাদের পরিচিত ডায়মন্ড শেপের প্যাটার্ন তৈরি করে। বাংলাদেশি টাকায় এই ধরনের মেশিনের দাম প্রায় 7 লাখ থেকে 18 লাখের মধ্যে হয়, ক্ষমতা ও ফিচারের উপর নির্ভর করে। তুমি বড় কোম্পানির চেয়ে অনেক সুবিধা দিতে পারো। এক্সাক্ট মাপের ফেন্স, যেমন 37 ফুট চাইলে 50 ফুট কিনতে হবে না। লোকাল কন্ট্রাক্টরদের জন্য সেম ডে ডেলিভারি বা কাস্টমাইজড অর্ডার। এখানে কাঁচামালের দাম কম, চাহিদা সব সময় আছে, আর মুনাফাও ভালো। বলা যায় তুমি যখন নিজের এলাকার সীমানা বানাচ্ছ, তখন নিজের অর্থনৈতিক দুশ্চিন্তারও সীমানা টেনে দিচ্ছ। নম্বর 4, সোলার প্যানেল ক্লিনিং রোবট। এখন প্রায় প্রতিটি ছাদে সোলার প্যানেল বসানো হচ্ছে, কিন্তু এখানে আছে একটা ডার্টি সিক্রেট। ময়লা প্যানেল অনেক কম বিদ্যুৎ উৎপাদন করে। ধুলো, পরাগকণা আর পাখির বিষ্ঠা দক্ষতা 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এখানে কাজে লাগে সোলার ক্লিনিং রোবট। এই ছোট্ট রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে প্যানেলের ওপর দিয়ে চলে, ব্রাশ আর স্কুইজির সাহায্যে ময়লা পরিষ্কার করে দেয়। বন্ধুরা, যদি মনে হয় এই ব্যবসার আইডিয়াগুলো তোমার কাজে লাগতে পারে, তাহলে এক্ষুনি বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন নতুন ভিডিও মিস না হয়। একটি রোবোটিক ক্লিনিং সিস্টেমের দাম সাধারণত $4,000 থেকে $10,000, বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 12 লাখ পর্যন্ত হতে পারে। কিন্তু ছোট এন্ট্রি লেভেলে ক্লিনিং রোবট থাকে, যা বাড়ির জন্য উপযুক্ত। দাম শুরু হয় $1,000 থেকে $2,500, বাংলাদেশি টাকায় প্রায় 1 থেকে 3 লাখ থেকে।
তাহলে কেমন হতে পারে তোমার ব্যবসার মডেল? মালিক, বাড়ির লোক আর ছোট ব্যবসায়ীদের সাথে চুক্তি করে তাদের সোলার প্যানেল মাসিক বা ত্রৈমাসিক পরিষ্কার করা সার্ভিস দাও। প্রতি প্যানেল বা প্রতি সেশনের ভিত্তিতে চার্জ নিতে পারো। ময়লা পরিষ্কার প্যানেল বেশি বিদ্যুৎ উৎপাদন করে, অর্থাৎ বিদ্যুতের খরচ কমে, তাই পরিষ্কার করার এই খরচ অনেক সময় নিজেরাই উঠে যায় বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে। সারা দেশে সোলার প্যানেলের ব্যবহার বাড়ছে, তাই তুমি হতে পারো তোমার এলাকায় প্রথম সারির সোলার মেইনটেনেন্স এক্সপার্ট। আর কারো বাড়ির ছাদে রোবট উঠছে দেখে তো আলাপ আলোচনা শুরু হওয়াই স্বাভাবিক। নম্বর 5, বেলুন প্রিন্টিং মেশিন। তুমি কি কখনো ভেবে দেখেছো পার্টি বা গ্র্যান্ড ওপেনিং এ বেলুনে লোগো বা লেখা কিভাবে হয়? তারা ব্যবহার করে বেলুন প্রিন্টিং মেশিন, আর তুমিও করতে পারো। এই মেশিনগুলো সিল্ক স্ক্রিন বা প্যাড প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে বেলুনে কাস্টম টেক্সট বা ছবি প্রিন্ট করে। ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টিং কিটের দাম প্রায় $600 থেকে $700, বাংলাদেশি টাকায় 70 থেকে 80,000, এবং সেমি অটোমেটিক মেশিনের দাম $1,000 থেকে $3400, বাংলাদেশি টাকায় প্রায় 1 থেকে 4 লাখের মধ্যে হয়। বাজারটা চিন্তা করে দেখো, স্কুলগুলো তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য বেলুন চায়, রিয়েল এস্টেট এজেন্টরা ওপেন হাউসে ব্র্যান্ডেড বেলুন ব্যবহার করে, দম্পতিরা ব্যক্তিগতকৃত বিয়ের বেলুন পছন্দ করে, ব্যবসায়ীরা প্রমোশনের জন্য বেলুন চায়। ব্যবহার আসলে অসীম, আর এইটাই সবচেয়ে ভালো ব্যাপার। তুমি সাধারণ বেলুন কিনবে প্রায় 10 পয়সা করে, তাতে প্রিন্ট করিয়ে বিক্রি করবে 10 টাকা বা তার বেশি দামে। এটা প্রায় 900% মুনাফা। তোমার গ্যারেজ হয়ে যাবে পার্টির কেন্দ্রবিন্দু, আর যে বেলুনগুলো আকাশে উড়ে যাবে ওগুলো তোমার ব্যবসার উড়ন্ত বিজ্ঞাপন। ছোট করে শুরু করো এক রঙের প্রিন্ট দিয়ে, আর ব্যবসা বাড়ার সাথে সাথে একাধিক রঙে প্রিন্ট করার সুযোগ তৈরি করো। নম্বর 6, ফ্রেঞ্চ ফ্রাই মেশিন। কে না পছন্দ করে ক্রিস্পি সোনালি ফ্রেঞ্চ ফ্রাই? এই খাতের বাজার বিশাল এবং সময়হীন। সঠিক যন্ত্রপাতি নিয়ে তুমি এই সার্বজনীন ভোজনের বাজারে প্রবেশ করতে পারো। 50 থেকে 100 কেজি প্রতি ঘন্টার সম্পূর্ণ ফ্রাইং লাইন খরচ পড়বে প্রায় 6 থেকে 10 লাখ টাকা। আর শুরুতে একটি কমার্শিয়াল ফ্রাই আলু কাটার মাধ্যমে মাত্র কয়েক হাজার টাকা দিয়েও শুরু করা যায়। তোমার সামনে অনেক ধরনের ব্যবসার সুযোগ আছে। ফার্মার্স মার্কেটে বা ইভেন্টে গরম গুরমে ফ্রাই স্ট্যান্ড বসানো, লোকাল রেস্টুরেন্টকে প্রি কাট বা হাফ ফ্রাইড ফ্রিজেন ফ্রাই সরবরাহ করা, যারা ভিন্ন ধরনের ভালো মানের ফ্রাই চায়, স্পেশাল সিজনিং বা কাট দিয়ে বিশেষ ধরনের ফ্রাই তৈরি করা। লাভের মার্জিন ভালো এবং মানুষ প্রিমিয়াম দামে এই ফ্রাই কিনতে আগ্রহী। বন্ধুরা, এইসব দুর্দান্ত ব্যবসার আইডিয়া পছন্দ হলে এখনই বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ব্যবসার ভিডিও আপনার হাতে পৌঁছায়। হ্যান্ড কাট বা স্পেশাল ফ্রাই অটোমেশন ব্যবহার করলে শ্রম খরচ অনেক কমিয়ে আনা যায়। তাজা ফ্রাইয়ের গন্ধে তো সবাই আকৃষ্ট হয়, আর তুমি চাইলে মিষ্টি আলুর ফ্রাই বা আলু চিপসের মতো সম্পর্কিত প্রোডাক্টেও ব্যবসা বাড়াতে পারো। নম্বর 7, সয় মিল্ক মেশিন। বর্তমানে অনেকেই দুধের বিকল্প খুঁজছে, আর তাজা সয় মিল্কের বাজার খুব ভালো। 25 কেজি প্রতি ঘন্টার ক্ষমতা সম্পন্ন কমার্শিয়াল সয় মিল্ক মেশিন পাওয়া যায় প্রায় $600, বাংলাদেশি টাকায় 70,000-এর মতো, আর ভারী ধরনের মডেল দাম $1,000 বা 1200 টাকার মতো। এই মেশিনগুলো ভেজানো সয়াবিন জলসহ গ্রাইন্ড করে, মিশ্রণ গরম করে, পাল্প ফিল্টার করে, আর শেষ পর্যন্ত দেয় একদম তাজা ও ক্রিমি সয় মিল্ক। তাজা সয় মিল্কের স্বাদ দোকানের স্টোর বিক্রিত কার্টন দুধের থেকে সম্পূর্ণ আলাদা, মিষ্টি, সমৃদ্ধ ও পুষ্টিকর। তুমি হেলথ ফুড স্টোরে, ফার্মার্স মার্কেটে বা এথনিক গ্রসারি দোকানে এই সয় মিল্ক বিক্রি করতে পারো। অনেক এশিয়ান পরিবারে গরম সয় মিল্ক অনেক স্মৃতি জাগানোর স্বস্তিকর খাবার। তুমি মার্কেটে গরম কাপেও সার্ভ করতে পারো, কিংবা বোতলে করে হোম ডেলিভারি দিতে পারো। বাই প্রোডাক্ট ভুলো না, রয়েছে সয় পাল্প, যা বেকিংয়ে ব্যবহার করা যায় বা পশু খাদ্য হিসেবে বিক্রি করা যায়। তুমি যদি টোফুও বানাও, তবে সয় মিল্ক মেশিন হবে প্রথম ধাপ, অর্থাৎ তুমি বেসিক্যালি ছাগল ছাড়া একটি ছোট্ট ডেইরি চালাচ্ছ। নম্বর 8, 360 ডিগ্রি ফটোবুথ। এটা এখন ইভেন্টের অন্যতম হট ট্রেন্ড। 360 ফটোবুথে লোকজন একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, আর রোটেটিং আর্মে থাকা ক্যামেরা তাদের চারদিকে ঘুরে ধীরে ধীরে ভিডিও বা ছবি তোলে। বেসিক 360 ফটো বুথ সেটআপের দাম $999 থেকে শুরু 27 ইঞ্চি প্ল্যাটফর্মের জন্য, আর বড় মডেল $1,599 পর্যন্ত যায় 39 ইঞ্চি প্ল্যাটফর্ম। ভাড়ার রেট বেশ ভালো, সাধারণত $200 থেকে $500 প্রতি ঘন্টা। ম্যাথ করো, একটি 3 ঘন্টার বুকিং তোমাকে $600 থেকে $1,500 পর্যন্ত আয় দিতে পারে। বন্ধুরা,
যদি এই ব্যবসার আইডিয়াগুলো তোমার কাজে লাগে তাহলে এখনই বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আর্থিক স্বাধীনতার নতুন পথ খুঁজে পেতে পারো। মাসে কয়েকবারই সার্ভিস দিয়ে ভালো আয় করা যায়। যন্ত্রপাতি পোর্টেবল, অনেকেই চাকার ওপর থাকে, আর গ্যারেজেই সহজে রাখা যায়। যারা মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসেন, ইভেন্ট পছন্দ করেন, তাদের জন্য এটা পারফেক্ট। ইভেন্ট প্ল্যানারদের সঙ্গে নেটওয়ার্ক করো, পার্টি হোস্টদের কাছে প্রচারণা চালাও, আর এমন বিনোদন দাও যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা তোমার জন্য বিনামূল্যের মার্কেটিং। নম্বর 9, নেল মেকিং মেশিন। শুনতে হয়তো গ্ল্যামারাস কিন্তু লাভজনক। নির্মাণ কাজে প্রয়োজনীয় পিন বা নেল সব সময় লাগে। ট্রেডিশনাল নেল মেশিনের দাম ছোট মডেলের জন্য প্রায় $2,000 থেকে শুরু, এবং বড় নেল বানানোর মেশিনের জন্য $6,000 পর্যন্ত হয়। এই মেশিনগুলো তারকে সোজা করে, কাঙ্ক্ষিত দৈর্ঘ্যে কাটে, মাথা ও পয়েন্ট গঠন করে। অনেক মেশিন 1 মিনিটে শত শত নেল তৈরি করতে পারে। একটি বিশ্লেষণে দেখা গেছে, মাঝারি সাইজের একটি নেল মেশিন সম্পূর্ণ ক্ষমতায় কাজ করলে মাসে প্রায় $3,400, বাংলাদেশি টাকায় 3 লক্ষের মতো লাভ দিতে পারে, অর্থাৎ 3-4 মাসেই নিজের খরচ উঠে আসে। চাবিকাঠি হল সস্তায় তার সংগ্রহ এবং ক্রেতাদের পাওয়া। লোকাল হার্ডওয়্যার হোলসেলার বা কনস্ট্রাকশন ফার্মের সঙ্গে শুরু করো। ছোট নেল নিজের ব্র্যান্ডে প্যাকেজ করে বিক্রি করলে মুনাফা আরও বাড়বে। তোমার গ্যারেজ একদম কারখানার মতো শোরগোল করবে, তাই কান রক্ষার ব্যবস্থা রাখতে হবে। কিন্তু তুমি তৈরি করছো এমন একটি পণ্য যা সত্যিই জিনিসপত্রকে একসাথে ধরে রাখে। নম্বর 10, কুশন ট্যাকিং মেশিন। তুমি কি কখনো লক্ষ্য করেছ আরামদায়ক কুশনে ছোট ছোট ফ্যাব্রিক ঢাকা বোতাম বা টাফটেড প্যাটার্ন কিভাবে তৈরি হয়? সেটা করা হয় কুশন ট্যাকিং মেশিন দিয়ে। এই স্পেশালাইজড মেশিনগুলোর দাম নতুন অটোমেটিক মডেলের জন্য প্রায় $2,400 থেকে $2,500, বাংলাদেশি টাকায় 2 থেকে 2.5 লক্ষের মতো। এই মেশিনগুলো সেকেন্ডের মধ্যে কুশনের সুচ চালিয়ে বোতাম আটকায় এবং থ্রেড গিটে বন্ধ করে দেয়। বর্তমানে মানুষ বাড়িতে বেশি সময় কাটাচ্ছে, তাই কাস্টম কুশন ও আসবাবপত্রের চাহিদা বাড়ছে। ইন্টেরিয়ার ডিজাইনার বা ফার্নিচার রিফার্বিশারের সঙ্গে পার্টনারশিপ করো। বন্ধুরা, এই দারুণ ব্যবসার আইডিয়া পছন্দ হলে এখনই বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও মিস না হয়। লাক্সারি পিলো তৈরি করে অনলাইন বিক্রি করো। হোটেল আর রেস্তোরাঁগুলো হয়তো কাস্টম সিটিং প্যাড চায়। তুমি নিজেকে প্রস্তুত করছো বড় পরিসরে আসবাবপত্রের কাজ করার জন্য। হাত দিয়ে বোতাম বেঁধে সময় নষ্ট করার বদলে এই মেশিনে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, ফলে নতুন অর্ডারের জন্য সময় পাবে। নম্বর 11, স্মল প্যাড প্রিন্টার। এই বিশেষ মেশিন ছোট ছোট জিনিসে অত্যন্ত নিখুঁত প্রিন্ট করতে পারে। নেইল সাইজ আইটেমের জন্য এক রঙের হাই প্রিসিশন অটোমেটিক প্যাড প্রিন্টারের দাম $2,500 থেকে $2,700। যেমন নেইলে ডিজাইন করা নেইল আর্ট, কাস্টম কিচেন, প্রমোশনের জন্য ছোট উপহার বা লোগো সহ নেইল ক্লিপার। বিউটি ইন্ডাস্ট্রি নেইল আর্ট পছন্দ করে, আর এই মেশিন দিয়ে 1 মিনিটের মধ্যেই শত শত একই ডিজাইন প্রিন্ট করা যায়। তুমি ইয়ারবাড, কেস, ইউএসবি স্টিক বা গয়নার মতো ছোট আইটেমও প্রিন্ট করতে পারো। প্রতি প্রিন্টের খরচ প্রায় কেবল মূলত শুধু ইঙ্ক। যদি কোনো লোকাল ব্যবসা 500টি প্রমোশনের জন্য নেইল কেয়ার কিট তাদের লোগো সহ চায়, তুমি সেটা করতে পারো। নম্বর 12, প্লাশ টয় স্টাফিং মেশিন। টেডি বিয়ার নিয়ে ব্যবসাকে পছন্দ করে না। ছোট পোর্টেবল স্টাফিং মেশিন সাধারণত $1,500 থেকে $2,000 দামের মধ্যে পাওয়া যায়। তুমি মোবাইল সার্ভিস হিসেবে বার্থডে পার্টিতে নিজের টেডি বিয়ার বানিয়ে দিতে পারো, নিজের ব্র্যান্ডের প্লাশ টয় তৈরি করতে পারো বা থেরাপিউটিক পিলো বানাতে পারো। একটা শিশু যখন দেখে তার ফ্লপি টয় হাগ করার মতো হয়, তাদের মুখে যে হাসি ফোটে তার দাম নেই, আর বাবা মা সেই অভিজ্ঞতার জন্য খরচ করতে দ্বিধা করে না। যেহেতু তুমি আনস্টাফড টয়গুলো সোজা রেখে সংরক্ষণ করতে পারো এবং প্রয়োজন মতো স্টাফ করতে পারো, জায়গা বাঁচে। ছুটির মৌসুমে থিমবদ্ধ টেডি বেয়ার পপ আপ স্টলে বিক্রি করো। ফান্ড রেজিং ইভেন্টে চ্যারিটির সঙ্গে কাজ করো। নম্বর 13, মিলিং মেশিন। হাত দিয়ে কাজ করতে পছন্দ করলে মিলিং মেশিন মিনি ফ্যাক্টরির মতো। ভালো হবে ডেস্কটপ মিল নতুন হলে $2,500 থেকে $7,500, আর বেসিক বেঞ্চটপ মডেল $1,500 থেকে $2,500। তুমি হয়ে উঠবে লোকাল মেশিনিস্ট, যিনি রিপ্লেসমেন্ট পার্ট বানাবে, আবিষ্কারকদের জন্য প্রোটোটাইপ তৈরি করবে বা নিজের মেটাল প্রোডাক্ট তৈরি করবে। প্রায় প্রতিটি ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে কাস্টম মেশিন পার্ট লাগে। দক্ষতা থাকলে ঘন্টার ভালো রেট নাও, কারণ এটা স্পেশালাইজড কাজ। নিজের প্রোডাক্টও লঞ্চ করতে পারো। উদাহরণস্বরূপ, বাগানীদের জন্য নতুন গ্যাজেট আবিষ্কার করো, প্রোটোটাইপ মিল করো এবং প্রথম 100 ইউনিট নিজেই তৈরি করো। নম্বর 14, ফ্লাওয়ার মিলিং মেশিন। শস্যকে তাজা আটায় পরিণত করা কৃষক থেকে টেবিল পর্যন্ত আন্দোলনের অংশ।
ছোট কমার্শিয়াল মিল $1000 থেকে $3000 দামের মধ্যে পাওয়া যায়। তাজা আটা দোকানের ফ্লাওয়ারের থেকে সম্পূর্ণ আলাদা স্বাদ দেয়, যা অনেক গুণ বেশি পুষ্টিকর। দোকানে অর্গ্যানিক হোল হুইট ফ্লাওয়ার প্রতি পাউন্ড $1 হতে পারে, কিন্তু ফার্মার্স মার্কেটে তাজা আটা প্রতি পাউন্ড $3 থেকে $4 দামে বিক্রি হয়। লোকাল কৃষকের সঙ্গে অংশীদারি করো শস্য সংগ্রহে। আর্টিজান বেকারিজকে টার্গেট করো যারা তাজা আটা চায়। বাই প্রোডাক্ট ভুলো না, ব্রান আর হুইট জার্ম আলাদা বিক্রি করা যায়। তোমার পরবর্তী পদক্ষেপ কি? একটি মেশিন প্রমাণ করে যে ম্যানুফ্যাকচারিং শুধু বড় কোম্পানির জন্য নয়। চাই তুমি হাইটেক স্ক্যানিংয়ে আগ্রহী বা পুরনো দিনের ফুড প্রোডাকশনে, এখানে এমন একটি মেশিন আছে যা তোমার গ্যারেজকে লাভের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। চাবিকাঠি হল এমন কিছু বেছে নেওয়া যা তোমাকে উৎসাহিত করে, অথবা অন্তত এমন কিছু যা তুমি বারবার করতে পারো। একটা মেশিন দিয়ে শুরু করো, প্রক্রিয়াটা আয়ত্ত করো, লাভ আবার বিনিয়োগ করো, আর গুণগত মান ও গ্রাহক সম্পর্কের উপর গুরুত্ব দাও। তোমার গ্যারেজ হয়তো পরের স্থানীয় উদ্ভাবন কেন্দ্র বা মানসম্মত পণ্যের ঠিকানা হয়ে উঠবে। এই মেশিনগুলোর সৌন্দর্য হল এগুলো মানুষের বাস্তব সমস্যার সমাধান করে, আর মানুষ সবসময় সমাধানের জন্য অর্থ প্রদান করতে রাজি থাকে। তবে এখানে আমি যা সত্যি চাই তুমি মনে রাখো, এটা শুধু মেশিনের ব্যাপার নয়, এটা তোমার অর্থনৈতিক ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার ব্যাপার। অন্য সবাই যখন অর্থনীতির কথা নিয়ে অভিযোগ করছে আর পারফেক্ট সুযোগের জন্য অপেক্ষা করছে, তুমি তখন গ্যারেজে বসে কিছু বাস্তব তৈরি করছো। তোমার নজর কোন মেশিনটাতে আটকালো? তোমার কমিউনিটিতে কি সমস্যা তুমি সমাধান করতে পারো? সরঞ্জাম আছে, বাজার আছে, আর তোমার কাজ মাত্র একটাই, আজই সেই ডিসিশন নেওয়া। তোমার মিনি ফ্যাক্টরির অ্যাডভেঞ্চার আজই শুরু করো। বন্ধুরা, যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর অবশ্যই বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন ব্যবসার আইডিয়া আর আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে আমাদের সঙ্গেই থাকো।